আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের কঠিন পরীক্ষা ও ধৈর্যের অমূল্য প্রতিদান। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন। সরল অনুবাদ। তখন আমি তার ডাকে সাড়া দিলাম, আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম, এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম। আর তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশ স্বরূপ। সূরা আম্বিয়া আয়াত ৮৪। সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহর প্রিয় নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ধৈর্য, সবর, আল্লাহর প্রতি অবিচল আস্থা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত। কোরআন মাজিদে তাঁর পরীক্ষার কথা সংক্ষেপে বর্ণিত হলেও তাফসির, হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় এ ঘটনার আরও বিস্তারিত বিবরণ পাওয়া যায়। প্রথম জীবনে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহি ওয়াসাল্লামকে বিপুল ধনসম্পদ, বিস্তীর্ণ জমিজমা, দালান কোঠা, গবাদি পশু, চাকরবাকর এবং অসংখ্য সন্তানসন্ততি দান করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধনী ও সম্মানিত ব্যক্তি। কিন্তু আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে বিশেষ পরীক্ষায় ফেলতে চাইলেন, যেমন তিনি অন্যান্য নবীদেরও বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ধীরে ধীরে তাঁর সব সম্পদ নষ্ট হয়ে গেল। সন্তানসন্ততিরাও মৃত্যুবরণ করল অথবা বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর তিনি এমন এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন, যা তাঁর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। দেহের প্রায় সব অংশই রোগাক্রান্ত হয়ে পড়েছিল, শুধু জিহ্বা ও অন্তর সুস্থ ছিল। আর সেই জিহ্বা সদা আল্লাহর জিকিরে মশগুল থাকত এবং অন্তর ছিল আল্লাহর শোকরে পূর্ণ। রোগ এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা পর্যন্ত তাঁর কাছ থেকে দূরে সরে যায়। অবশেষে তাঁকে লোকালয়ের বাইরে এক নির্জন আবর্জনার স্থানে রেখে দেওয়া হয়। কেউ তাঁর কাছে যেত না। শুধু তাঁর বিশ্বস্ত ও সতীসাধ্যী স্ত্রী লাইয়া বিনতে মেশা, যিনি নবী ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তিনি স্বামীর সেবাযত্নে অবিচল থাকেন। তিনি মানুষের বাড়িতে কাজ করে বা শ্রম দিয়ে খাবার সংগ্রহ করতেন এবং তা দিয়ে স্বামীর সেবা করতেন। একসময়ের বিপুল ধনসম্পদের মালিক পরিবার তখন চরম অভাবন্টনের মধ্যে দিন কাটাচ্ছিল। তবে আশ্চর্যের বিষয় হল, এই কঠিন পরীক্ষার মাঝেও আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের মুখে কখনও অভিযোগের একটি শব্দ শোনা যায়নি। বরং তিনি আরও বেশি ইবাদত, জিকির ও আল্লাহর স্মরণে নিমগ্ন হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, নবীরাই সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তারপর যারা ঈমান ও দ্বীনের ওপর যত বেশি দৃঢ়, তাদের পরীক্ষা তো বেশি হয়। এই দিক থেকে আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবরের সর্বোচ্চ উদাহরণ। যেমন দাউদ আলাইহি ওয়াসাল্লাম শুকরের জন্য প্রসিদ্ধ ছিলেন, তেমনি আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক। দীর্ঘ 18 বছর সময় ধরে তিনি রোগে আক্রান্ত অবস্থায় ছিলেন। তবুও কখনও অধৈর্য হননি। একদিন তাঁর স্ত্রী কষ্ট দেখে আর সহ্য করতে না পেরে বললেন, আপনি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন। তখন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি 70 বছর সুস্থতা ও সুখশান্তির মধ্যে কাটিয়েছি। এখন যদি কয়েক বছর কষ্ট সহ্য করি, তাতে অসুবিধা কোথায়? এ কথা তাঁর সবরের গভীরতা প্রকাশ করে। তিনি আশঙ্কা করতেন, যেন দোয়া করতে গিয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ না হয়ে যায়। যদিও আল্লাহর কাছে কষ্ট দূর করার আবেদন করা কখনো বেশবরি নয়। অবশেষে এমন এক পরিস্থিতি সৃষ্টি হল, যখন তিনি বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। কোরআনে তাঁর সেই দোয়া এভাবে এসেছে, নিশ্চয়ই আমি দুঃখকষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বাধিক দয়ালু। সূরা আম্বিয়া আয়াত ৮৩। তাঁর এই বিনম্র প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাঁকে নির্দেশ দিলেন পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করতে। তিনি তা করতেই মাটি ফেটে এক স্বচ্ছ পানির ঝরনা বেরিয়ে এল। তাকে বলা হল, এই পানি পান করো এবং তা দিয়ে গোসল করো। তিনি সেই পানি পান করলেন ও গোসল করলেন। মুহূর্তের মধ্যেই তাঁর সমস্ত রোগ দূর হয়ে গেল। ক্ষতবিক্ষত, দুর্বল দেহ আবার সুস্থ, সুন্দর ও শক্তিশালী হয়ে উঠল। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতি পোশাকও দান করলেন। এরপর তিনি আবর্জনার স্থান থেকে কিছুটা দূরে গিয়ে বসে থাকলেন। এদিকে তাঁর স্ত্রী প্রতিদিনের মতো তাঁকে দেখতে এসে আগের স্থানে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো কোনো জন্তু তাঁকে খেয়ে ফেলেছে। কিছু দূরে বসে থাকা সুদর্শন ব্যক্তিকে দেখে তিনি জিজ্ঞেস করলেন,
আপনি কি জানেন এখানে যে অসুস্থ লোকটি ছিলেন তিনি কোথায় গেলেন? তখন আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আইয়ুব। স্ত্রী বিস্মিত হয়ে ভাবলেন, হয়তো কেউ তাঁর সঙ্গে রসিকতা করছে। কিন্তু পরে যখন তিনি ভালোভাবে লক্ষ্য করলেন, তখন বুঝতে পারলেন এ সত্যি তাঁর স্বামী, যাকে আল্লাহ নতুন জীবন ও সুস্থতা দান করেছেন। এরপর আল্লাহ তাআলা তাঁর হারিয়ে যাওয়া ধনসম্পদ ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, আগের তুলনায় আরও বেশি দান করলেন। সন্তানসন্ততিও ফিরিয়ে দিলেন এবং নতুন সন্তানও দান করলেন। কোনো বর্ণনায় এসেছে তাঁর মৃত সন্তানদের পুনরুজ্জীবিত করা হয়েছিল এবং সমসংখ্যক নতুন সন্তানও দেওয়া হয়েছিল। এভাবেই আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর সবর, তাওয়াক্কুল ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসকে সমগ্র মানবজাতির জন্য শিক্ষণীয় নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রেখেছেন। কোরআনে আল্লাহ তাঁর সম্পর্কে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তাকে সবরকারী হিসেবে পেয়েছি। তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, কুরতুবী। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।